সঙ্গী বানাইছে। আমার মন বলে আজকে যারা মাহফিলের আয়োজন করেছে গো, যারা এই বৃষ্টির মধ্যে মাহফিলে বসে আছো, বসার জায়গা নাই, দাঁড়িয়ে আছো নবীর ভালোবাসা নিয়ে। আমার নবী যদি এখন দুনিয়ার জমিনে থাকতো গো, তোমাদেরকে যায়েদ ইবনে হারেসার মতো সঙ্গী বানাইয়া নিত। যায়েদ ইবনে হারেসাকে সঙ্গী বানাইয়া আমার নবী মায়ের দেশ বাবার দেশ ছেড়ে দিয়েছিল। মক্কাবাসীর যন্ত্রণায় আমার নবী দুধ মায়ের দেশ হালিমার দেশে পৌঁছে গিয়েছিল। কাউরে কিছু বলে নাই, কাউরে দুঃখ দেয় নাই, গালি দেয় নাই, কাউরে কোনো আঘাত করে নাই। হঠাৎ করে দেখা যায় এক বয়সের যুবকেরা চারদিক থেকে হই হাল্লা করে আসতেছে। যায়েদ ইবনে হারেসা ডাকে, ইয়া রাসূলুল্লাহ, অবস্থা ভালো দেখা যায় না, যুবকেরা আমাদের দিকে দৌড়াইয়া আসতেছে, মন কই তারা বুঝি আমাদের উপর আক্রমণ করবে। আমার নবী দাঁড়িয়ে গেছে, চোখের পানি ছেড়ে ছেড়ে ডাকে, যায়েদ রে, আমরা তো তাদের ক্ষতি করি নাই, গালি দেই নাই, তারা কেন আমাদের উপর আক্রমণ করবে রে যায়েদ? এই কথা বলতে বলতে চারদিক ঘেরাও করে ফেলেছে যুবকেরা। যায়েদ ইবনে হারেসা বলেন, আমি তাকাইয়া দেখি প্রত্যেকটা যুবকের হাতে বড় বড় পাথর দেখা যায়। আমার নবী চোখের পানি ছেড়ে দেন, রে যায়েদ, তারা পাথর নিয়ে ঘেরাও করে ফেলল। যায়েদ ইবনে হারেসা যুবকদের কাছে যাইয়া ডাকে, রে যুবকেরা, পাথর লইয়া ঘেরাও করেছো, তোমরা বুঝি আমার নবীরে মারবা? অনুরোধ করি আমার নবীরে মাইরো না, আমার নবী বড় ব্যথায় ব্যতীত রে। জীবনে কোনো দিন আমার নবী বাবা বলে ডাকতে পারে নাই রে, জীবনে কোনো দিন আমার নবী বাবার কোলে উঠে নাই রে, বাবার আদর পায় নাই, বাবার মুখ দেখে নাই রে। বলুন, যার বাবা আছে সন্তানের বাবা আদর করে কিনা? এই আদরটুকুন তো নবী পায় নাই, তোরা আমার নবীরে মারিস না। আজকে যারা ফৌজদার হাটে চাকরি করেন, ঈদের ছুটিতে বাড়িতে যাবেন, ট্রেনেই যান আর বাসেই যান, রাস্তাঘাটে একটু সময় বেশি হয়ে গেছে, আপনার রেল স্টেশনে ট্রেন পৌঁছতে রাত্র 12টা বাজে গেছে, বাস স্ট্যান্ডে বাস পৌঁছতে রাত্র 11টা বাজে গেছে। যায়া দেখুন আপনার আমার বুড়া বাবা আপনার আমার জন্য রেল স্টেশনে রাত্র 12টা পর্যন্ত দাঁড়ায় আছে কিনা বলুন। বাস স্ট্যান্ডে বাবা আপনার আমার মায়ায় রাত্র 11টা পর্যন্ত দাঁড়াইয়া থাকে কিনা বলুন। সেই আদরটুকু তো আমার নবী পায় না। এটাই শেষ নয়, হাঁটতে হাঁটতে বাড়িতে যান, রাত্র 1টা বাজে গেছে, আরেকটা দরদি দরজাটা বন্ধ করলো না, চোখের পানিতে কাপড় ভিজলো, দরজায় দাঁড়ায়া বলুন, হেই দরদিটাকে। আজকে সেই মা বাবার জন্য দোয়া হবে, মা বাবা কেমন জিনিস সেটাও আলোচনায় আসবে। একটু কষ্ট হইতেছে কি আপনাদের? ঘন্টাখানিক সময় দিতে রাজি আছেন? আল্লাহ তুমি কবুল করো, সকলে বলুন আমিন। মহব্বতে আরেকটু দুরূদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা আপন করো রে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। सुनत जमियों खसालिही सल्लल्लाहु। ও ফৌজদার হাট এলাকার মা বোনেরা, মাগো তোমরাও কান পাতিয়া শোনো গো মা, কারণ যেই ঘরে রঙের শাড়ি পরে বউ হইয়া ঢুকছো, এ ঘর থেকে তোমাকেও একদিন সাদা কাফন পরাইয়া বিদায় করে দিবে। যদি কবরে যেতে পারো
পারো তাহলে কবর তোমার জন্য কি হবে। আসতেছি সামনে, আসুন আলোচনায়। আমি বলছিলাম আমরা আখিরি নবীর উম্মত। নবী আমাদের জন্য কত কিছু আদায় করেছেন আল্লাহর কাছ থেকে, একটাও নিজের জন্য নয়, আল্লাহর কসম সবগুলি উম্মতের জন্য। সেই নবীকে চিনা আমাদের দরকার আছে কিনা? সেই নবীর মাধ্যমে আল্লাহ পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর রাস্তা পাবেন, সেই নবীর মাধ্যমে আল্লাহর জান্নাত পাবেন। বলতেছিলাম নবীর জীবনটা উম্মতের জন্য ব্যথা, উম্মতের জন্য ব্যথিত, উম্মতের জন্য কষ্ট। আমরা কি সে নবীর উম্মত হয়ে কিছু সময় কষ্ট করতে পারি না? আজকের এই বৃষ্টির ভিজা কষ্ট ওই রক্ত ভিজা সাহাবীদের সাথে কবুল হয়ে যাবে। কে আজকের মাহফিলের আয়োজক? কে বাবা তোমরা এত কষ্ট করে বৃষ্টির দিনে মাহফিলের আয়োজন করেছো? কেমন মা তোমাদেরকে পেটে রাখছে? নিশ্চয়ই তোমরা যেদিন মায়ের পেটে ছিলে, মা তোমরা পেটে থাকাকালীন একদিন হলেও কোরআন পড়ছিল, একবার হইলেও নবীর দুরূদ পড়ছিল। ওই তাসিরের সন্তানগুলো আজকের এই মাহফিলের আয়োজন করেছে। আল্লাহ তাদের মাহফিল কবুল করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম যায়েদ ইবনে হারেসা বলেন, এই বলে দেখি যুবকেরা কোনো কথাই শোনে না, কোনো অনুরোধ শোনে না। তারা চারদিক ঘেরাও করে নবীর পাশাপাশি এসে গেছে, হাতের মধ্যে বড় বড় পাথর। রাসূল ডাকতেছে, আয়েশা রে, আমি দেখছি যায়েদ ইবনে হারেসা যুবকদের পাশে যাইয়া, যুবকদের কাছে যাইয়া অনুরোধ করতেছে, ও যুবকেরা মারিস না আমার নবীরে, মারিস না। কোন সময় দেখেছি যুবকদের হাতে ধরে ফেলেছে, আমার নবীরে মারিস না। আবার কোন যুবকের পায়ে পড়ে গেছে, রে যুবকেরা মারিস না রে, আমার নবীরে মারিস না রে। আয়েশা, হঠাৎ করে দেখি একটা যুবক পিছন থেকে ইশারা করে বলছে মারো। বলতে দেরি হয়েছে, চারদিক থেকে পাথর আসতে দেরি হয় নাই। কিছুক্ষণের মধ্যে আমার মাথা মোবারক ফাইটে গেছে, রক্ত মোবারক ঝরতেছে, আমার সারা শরীর ক্ষত বিক্ষত। আয়েশা রে, রক্ত মাখা হাত নিয়ে বলেছিলাম, যুবকেরা রে, আমার আর মারিস না রে, আমি সইতে পারি না, আমি কি অপরাধ করেছি। অবশেষে মা আয়েশা সিদ্দিকার প্রশ্নের জবাবে রাসূল বলছেন, আয়েশা, ওই দিন আমার গায়ের জামাটা সাদা ছিল রে, কিছুক্ষণের মধ্যে দেখি আমার গায়ের সাদা জামা আর সাদা নয়, লাল লাল হয়ে গেছে। আমি বেহুশ হয়ে পড়ে গেছি, তারপরেও তারা আমারে মারে। এইভাবে একবার নয়, দুইবার নয়, আমাকে তিনবার করে বেহুশ করেছে রে আয়েশা। ওই তায়েফের জমিনের মার আমি রাসূল বলতে পারি না। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, এত মায়ের এত কষ্ট তায়েফের জমিনে পেয়েছেন আয়েশা রে, তারপরও তারা আমাকে রেহাই দেয় নাই। তিনবার করে বেহুশ করে আমাকে রেখে তারা চলে গেলে যায়েদ ইবনে হারেসা আমাকে কুলে করে পাহাড়ের কিনারে নিয়ে বসাইলে আমার আল্লাহ সান্ত্বনা দিয়ে জিবরাইল পাঠাইলেন, জিবরাইল, আমার বন্ধুর কষ্ট আর আমি সহ্য করতে পারি না, বন্ধুর কানে খবর দাও। বন্ধু যদি অনুমতি দেয়, বন্ধুর গায়ে যারা হাত তুলেছে, বন্ধুকে যারা রক্তাক্ত করেছে, সাদা জামা লাল করেছে, বন্ধু অনুমতি দিলে তাদের বিচার হবে, তাদের দুনিয়ার থেকে বিদায় করে দেওয়া হবে। জিবরাইল, আমার নবী ছোট্ট ছোট্ট সুরে ডাকে, জিবরাইল রে, অনুমতি চাস, বিচার করবে। রে জিবরাইল, আমি নবী বিচারের নয়, প্রতিশোধের নবী নয়। তারা আমাকে চিনে না বলে আমারে মারছে রে, এই মাইরের বিনিময় আমি চাই না রে জিবরাইল। অনুমতি যখন পেয়েছি, আমার কথাটুকুন শোনো। রে জিবরাইল, আমার এই জামাটা সাদা ছিল রে, রক্তে লাল হয়ে গেছে। এই লাল জামাটা আমার প্রভুর দরবারে জমা রাখতে চাই। হাসরের জমিন যেদিন কায়েম হবে রে, আদাত উফরে সূর্য নেমে আসবে। রে জিবরাইল, আমার উম্মতেরা নবী কই, নবী কই বলে চিৎকার মারবে। ওই দিন দুনিয়ার বিচার আমি চাই না,
এই রক্ত মাখা জামাটা লইয়া প্রভুর দরবারে যাব। এই রক্ত মাখা লাল জামার বিনিময় আমার আল্লাহ যেন আমার উম্মতের মাফ করে দেয়। আরে মাশাআল্লাহ, জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি, নবীজির আশেক যিনি মরে অমরে না তিনি। কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ, কাফন পরে ঘুমিয়াছে গাউসুল আজম বগদাদ। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত, আমল করো নামাজ রোজা কায়েম করো সুন্নিয়াত। জিন্দাবাদ জিন্দাবাদ নবীর সেনা, জিন্দাবাদ 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 নবীর। বাবারা কষ্ট হইতেছে আপনাদের? তাহলে কথা নয়, আমার কথার দিকে লক্ষ্য দেন, তাহলে কিছু পাবেন। আপনারা কথা বললে তো কিছু বুঝবেন না, তাই কথার দিকে লক্ষ্য। সকলে আবারও বলুন আল্লাহু আকবার। জগতে আমার দয়াল নবী প্রেমের হাসর দিনে উম্মত বিনে, হাসর দিনে উম্মত বিনে যাবে না নবীজি বেহেশতে। দয়াল নবী প্রেমের ছবি আর আনবে না জগতে আমার দয়াল নবী প্রেমে আর আনবে না। 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি, 63 সাল কাছে বলে উম্মতি, এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী, এখনো কান্দে শুয়ে মদিনাতে। দয়ালো নবী প্রেমের ছবি আর আনবে না জগতে আমার দয়ালো নবী প্রেমের। এখান থেকে আমরা আদর্শ নেব, রাস্তা নেব। নবীর চরিত্রে কোনো রকমের কোনো ভেজাল, এই গুণ গরিমা সারা মক্কায় ছড়ে গেলে প্রথমত এই নবীর আশেক হয়ে প্রস্তাব করলেন মা খাদিজাতুল কুবরা, একজন মহিলা ধনাঢ্য ব্যক্তি ছিলেন, প্রচুর সম্পদ ছিলেন। উনি প্রস্তাব করলো, দেখো তো এত ভালো আচার আচরণ ছেলেটা, দেখো তো এই মুহাম্মদকে নিয়ে আমার ব্যবসায় চাকরি দেওয়া যায়, কারণ ভালো ছেলে হলে ব্যবসায় কোনো সমস্যা হবে না, ব্যবসার মালামাল ক্ষতি হবে না, টাকা পয়সা বেশ কম হবে না। একটু দেখো। প্রস্তাব পাঠাইলে নবীজির চাচা আবু তালিব নবীজিকে নিয়ে খাদিজার বাড়ির সামনে দাঁড়ায়া ডাকতেছে, খাদিজা বাড়িতে আছেন? হ আছি তো, বেরিয়ে আসেন, আমার ভাতিজাটা নিয়ে আইছি। খাদিজার জীবনী লেখে, খাদিজা ঘর থেকে বাইরিয়া দেখে বাড়ির সামনে যেন একটা পূর্ণিমার চাঁদ উদয় হইয়া রয়েছে। আমার নবী মক্কার জমিনে তার শিব এনেছেন। নবীর বরকতে সমস্ত পৃথিবী নবীজির কদম মুবারক লাগার সাথে সাথে সমস্ত পৃথিবী মসজিদের মতো পবিত্র বলে ঘোষণা হয়ে গেছে। এই নবী পাইয়া
বলুন আপনারা খুশি না বেজার? আর কি চাবেন? এর চেয়ে বড় বাজেট আল্লাহর কাছে নাই। দয়ার নবী মায়ার নবী 3 দিন পার হয়ে যায় আমেনার ঘরে, বাবা নাই রে, নবী এতিম। নবীজির আপন চাচা হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি 3 দিন পার হইয়া গেলে রাত্রের বেলা ভাতিজাকে দেখতে গেলাম, ঘরের দরজার পাশে যাইয়া দেখি ঘরের ভিতরে পূর্ণিমার চাঁদ যেন ঢুকাইয়া রাখছে। তখন বিদ্যুৎ ছিল না, জেনারেটর ছিল না, এত আলো এত ফর্সা কোত্থেকে আসলো? দরজার ফাঁকে দিয়ে আব্বাস বলেন, তাকিয়ে দেখি এটা বিদ্যুৎ জেনারেটর নয়, আকাশের চাঁদ নয়, এটা দিয়ে আমার ভাতিজা, আমার ভাতিজা, এত সুন্দর আমার ভাতিজা। আব্বাস 2টা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে, আব্দুল্লাহ রে, দেখা যা তোর কত সুন্দর সন্তান হয়েছে, যাকে একটা নজর দেখলে কলিজা ঠান্ডা হয়ে যা। কিন্তু খাজা আব্দুল্লাহ তো দুনিয়ার জমিনে নাই, মদিনার মাটির নিচে চির ঘুম ঘুমিয়েছে। আব্বাস বলেন, দেখি আমার ভাতিজার আরো কি দেখতে পাই। দেখে যে দুলনাটার মধ্যে শোয়া ছিল, মানুষ ছাড়াই দুলনাটা এইভাবে নড়তে, ঘুরাইলে চাঁদও ঘুরে। আব্বাস কয়, নিশ্চয় আমার ভাতিজা সাধারণ কোনো মানুষ নয়, আমার ভাতিজা বড় হইলে আমি ভাতিজার পক্ষে যাব। যেদিন আব্বাস কালিমা পড়ে মুসলমান হয়েছিলেন, প্রথম প্রশ্ন ছিল, ভাতিজা তুমি যে দুলনাটাই শুয়েছিলা, মানুষ ছাড়া দুলনাটা নড়তে ছিল, এটা তো হয় না, মানুষ তো লাগে ধাক্কা দিতে হয়। আমার নবী চোখের পানিগুলো গাল বেয়ে বেয়ে ছেড়ে দিছে। চাচা, চাচা গো, আমার দুঃখের কথা মনে করেছো? দুনিয়ার সাধারণ শিশুরা দোলনায় শুয়ে থাকলে মা দোলনা ধাক্কা দেয়, মা যদি ঘরে না থাকে বাবা দোলনা ধাক্কাইতে থাকে। চাচা গো, আমার মা আমার দোলনায় শোয়াইয়া দোলনা ধাক্কা দিয়ে যখন ঘরের বাহিরে যাইতো, দোলনা যখন আস্তে আস্তে থেমে যাইতো, আমি ডান দিক বাম দিক মাথাটা ঘুরাইয়া তালাশ করতাম আমার দরদি বাবা কই। আমার বাবার ব্যথা অন্তরে আসার আগে আগে আমার আল্লাহ রহমতের ফেরেশতা দিয়া দুলনা দুলাইতো। আমার বাবার ব্যথা অন্তরে আসতে দেয় নাই, ওই বাবার যেই কাজটা ছিল রহমতের ফেরেশতারা করত। বাবা, প্রথম প্রশ্নের জবাব পাইলাম, দ্বিতীয় প্রশ্নের জবাবটা চাই। কি প্রশ্ন? আমি দেখেছি আঙ্গুলের ইশারায় আকাশের চাঁদ ঘুরাই, থাকতে রাজি আছো? আমার মন বলে সেই বৃষ্টিতে নবীর ভালোবাসাই যারা এই মাহফিলে বসে কষ্ট করবে, মাহফিলে বসে থাকবে, মাহফিলে দাঁড়িয়ে থাকবে, আপনাদের জন্য আমার নবী ফুলসিরাতের ঘাটে বসে থাকবে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা মাওলানা। আপন আপন করহরে মন, কে আছে তোর আপনা, উম্মতের দরদি নবী শুয়ে আছেন মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা আলি সাইয়্যিদিনা বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি
সাল্লু। নবীর চাচা হযরতে আব্বাস বলেন, হ্যাঁ বাবা, দ্বিতীয় প্রশ্ন বাকি রয়ে গেছে। কি প্রশ্ন? আমি দেখেছি আকাশের পূর্ণিমার চাঁদ আঙ্গুলের ইশারায় ঘুরাইছো, পৃথিবীর কেউ পারে নাই, আর কেউ পারবেও না। কিভাবে তুমি এই কাজটা করেছো আমি জানতে চাই। আমার নবী ডাকে, চাচা গো, আমার দুঃখের কথাগুলো মনে করে দিয়েছো। ও চাচা, দুনিয়ার জমিনে সাধারণ শিশুরা জন্মগ্রহণ করার পর মা আদর করে, বাবা আদর করে গো চাচা। বাজার থেকে বাবা ফুল কিনে আনে বাচ্চার জন্য। বাচ্চা যে বিছানায় শুয়ে থাকে, ওই বিছানার উপর ফুলটা ঝুলাইয়া রাখে। বাচ্চারা ফুল দেখে ফুলের সাথে খেলে। একটু বড় হইলে ও আ শব্দ করে, আর একটু বড় হইলে হাত নাড়াইয়া ফুল ধরে খেলতে চায়। চাচা, মক্কার জমিনে এমন একটা ফুল কিনার মতো আমার কেউ ছিল না। আমি নবী যখন ফুল নিয়ে খেলার ইচ্ছা করতাম গো চাচা, আমার আল্লাহ আকাশের পূর্ণিমার চাঁদ আমার জন্য ফুল বানাইয়া ঝুলাইয়া রাখতো। এত ভালোবাসতেন যেই নবীকে, সেই নবী তো আজকে আমাদের নবী, আমরা সেই নবীর উম্মত। আমাদের জন্য কত কিছু বাজেট করেছেন নবীর উসিলাতে, সেই বাজেটগুলি কিভাবে নেব আসতেছি সামনে। আসলে বৃষ্টিটা বেশি হইতেছে, বসার জায়গা পাইতেছে না। বাবারা ভাইরা, হযরতে ওয়াসকরণীর জন্য আমার নবী জুব্বা বাজেট করেছে না দেখে ভালোবাসাই। আমরাও তো না দেখে ভালোবাসাই বসে আছি। আজকে কি আমাদের নবী আমাদের জন্য একটা বাজেট কি নবী দিতে পারে না? নবী যে বাজেট করতে পারে এই বিশ্বাস কি আপনাদের আছে? এটা কি মানেন? তাহলে আসেন, অনেক সময় আবার অন্যজনে প্রশ্ন করে বসবে এটার প্রমাণ কি নবী যে বাজেট দিতে পারে। বাস্তবে আসেন, একটা মদিনার ঘটনা। মদিনায় একটা নবীর আশিক ছিল। নবীর আশিকটা নবীজির রওজা পাকের পাশে পড়ে থাকে, খায় না। মানুষে কয়, তুই খাইতি না, মইরা যাবি তো? কয়, খাইতাম না। কেন খাইতি না? যে নবীর বাড়িতে আইছি, নবী যদি খাওয়ায় তাইলে আমি খাবো, না হয় মইরা যাবো, খাইতাম না। রোজার পাশে বইটা রয়েছে। নবীজি স্বপ্ন যুগে একদিন বললেন, এই পাগল, তুই যে পাগলামি করতেছস, আমি খাওয়াইলে খাইবি, এখন কি আমার চুলায় কি রান্না হয়? পাগল কয়, রান্না টান্না বুঝি না, আপনি খাওয়াইবেন খামু, না খাওয়াইলে মরে যাবো। কি করব? নবীজি একদিন স্বপ্ন যুগে এসে দুইটা রুটি, নবী পাক স্বপ্নে দুইটা রুটি দিয়ে গেলেন। আচ্ছা বলুন, নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? বিশ্বাস করেন? তাইলে আপনি ইমানদার। যেই নবীর ওই রকম এক একজন ইমানদারের জন্য 10টা পৃথিবীর সমান একটা জান্নাতের বাজেট। নবীজির স্বপ্ন কি স্বপ্ন না বাস্তব? যদি কেউ নবীজিকে স্বপ্নে দেখেন, কোন সন্দেহ নাই, সরাসরি নবীকে দেখছে। কারণ নবীর সূরত ইবলিস ধরার ক্ষমতা নাই। দুইটা রুটি নবী দিলেন। অনেক সময় স্বপ্নে আমরাও তো কিছু পাই, কিছু খাই, এরকম হয় না? হয় না? এক বেচারা স্বপ্নে দেখে চিকন চাইলের পোলাও, দেশি চাউল, দেশি মুরগির রান দেওয়ার আগে হাই খাইতাছে, স্বপ্নে খুব খাইতাছে। আসুন না সেই নবীর পক্ষে যাই। আল্লাহু আকবার বলুন। ওই আশিক বলেন, পাগল বলেন, আমি 2 রুটি পাইয়া স্বপ্নেই খাইতে শুরু করলাম। খাইতে খাইতে 1.5 রুটি খাইলাম। অর্ধেক রুটি হাতে আমার ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পরেও দেখি, আল্লাহর কসম, নবীর দেওয়া স্বপ্নের রুটির 1.5 রুটি খাওয়ার পর অর্ধেক রুটি এখনো আমার হাতের মধ্যে আছে। বলো নাই নবী এখনো উম্মতের কিছু দেওয়ার ক্ষমতা আছে কিনা? তাহলে আসুন সেই নবীর পক্ষে যাই, সেই নবীর দেখানো রাস্তাটার মধ্যে দাঁড়াই, তাহলে পাবো। নবীকে স্বপ্নে দেখলে এটা বাস্তব। একজন আল্লাহর ওলি, নামটা আমার খেলনায় খেলে আসতে বসবো, উনি স্বপ্নে দেখে নবীজির সামনে বসা। নবীজি এভাবে দাড়ি মোবারকে খাও যাইতেছেন। এমন সময় একখান দাড়ি মোবারক ভাঙ্গা
জমিনে পড়ে গেছে। ওই আল্লাহর ওলি কই হাই হাই, নবীজির দাড়ি মোবারক জমিনে। তাড়াতাড়ি করে হাতে ধরে মুঠ করে মুঠের মধ্যে নিয়ে আসছেন। ওনার ঘুম ভেঙে গেছে, দেখে ঘুম ভাঙার পরও হাতের মুঠ বন্ধ। মুঠ খুলে দেখে নবীজির দাড়ি মোবারক। ছিল স্বপ্ন, এখন বাস্তব। হাই হাই, নবীজির দাড়ি মোবারক কই রাখবো, কোথায় রাখবো, জায়গা ভালো জায়গা কই আছে, এখন না পায়া মাথার টুপির মধ্যে দিয়া সিলাই করে মাথায় রাখে। ওই আল্লাহর ওলি বলেন, নবীজির দাড়ি মুবারক আমার মাথায় থাকার কারণে দিনের বেলা রৌদ্রের মধ্যে রাস্তায় বাহির হলে মেঘের টুকরায় এসে আমার মাথার উপর ছায়া দিত। আজকে সে নবীর পক্ষে যতদিন মুসলমান না যাবে ততদিন পর্যন্ত বিপদ থেকে বাঁচতে পারবে না। বিপদ থেকে বাঁচার একটাই পথ, সেই পথটা হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পথ। যে নবী স্বপ্নে দিলে এখনো দিতে পারে, আচ্ছা সে নবীর পক্ষে আমরা যারা বসে আছি, নবীজি কি আমাদের কিছু দিতে পারে না? এই বলতেছিলাম, ওয়াজ করুনি নবীর ভালোবাসায় কি পাইতেছে দেখেন, আর আপনাদের জন্য কি ভাজেন। আমার ওয়াজ করুনিকে আমার জুব্বা মুবারক তোমরা দিয়ে দিও। আবু বকর উমর প্রশ্ন করে বসলেন, হুজুর ওয়াজ করুনি কে, কোথায় থাকে, পরিচয় কি? আমার নবী চোখের পানি ছেড়ে দিলেন, ও আমার সাহাবীরা শোনো, ওয়াজ করুনি পরিচয় হলো নাম জিগাইলে নাম বলবে না, ঠিকানা জিগাইলে ঠিকানা বলবে না, কিন্তু বুঝবে কেমনে? তার হাতের মধ্যে সাদা অল্প একটু দাগ আছে, এই দাগটা দেখলেই বুঝবি ইনি হলেন আমার ওয়াজ করুনি। লম্বা ঘটনা। আবু বকর উমর লইয়া, মতান্তরে আবু বকর হযরত আলীকে লইয়া নবীজির জুব্বা মুবারক নিয়ে পাহাড়ে পাহাড়ে ঘুরে ওয়াজ করুনির খবর পাই না। বাবারা ভাইয়েরা, ও বাবারা ভাইয়েরা, আসুন না নবীর আশেক কিভাবে পরিচয় পাওয়া যায়। যাইতে যাইতে কোথাও পাই না, রাখালেরা রে ওয়াজ করুনি নামে কোনো পাগল তোমরা দেখছনি? রাখালেরা বলেন, আপনার নাম কি? আবু বকর। ও আবু বকর, ওয়াজ করুনি চিনি না, ওই সামনের পাহাড়ের উপরে নির্জনে একটা পাগল বসে থাকে, নাম কি আমরা জানি না। দৌড়ে গেলেন, দুইজন প্রশ্ন করেন, আপনার নাম কি? আমার নাম জিগেলেন, আমি তো আল্লাহর বান্দা। তাইলে কিছুটা ইঙ্গিত। আরে আপনার নাম কি? আরে বাবা নামটা কি দরকার, আমি আল্লাহর বান্দা, আমি কি মিথ্যা বলছি? কয় না, নামটা বলেন। আমি আখিরি নবীর উম্মত। এমনি ওমর থাপা দিয়ে ডাইন হাতে ধরছে, যে ডাইন হাতে ধরেছে ওয়াজ করুনি চোখের পানি ছেড়ে দিয়ে চিৎকার মারছে, ওমর, আবু বকর রে, নিশ্চয়ই তোমরা আমার আখিরি নবীর খবর নিয়ে আইছো। আমার আখিরি নবী ছাড়া আমার এই গোপন খবর কেউ জানে না। আমার নবীর খবর কি? আমার নবী বুঝি দুনিয়ায় নাই রে? ও আবু বকর, দুইজনে মিলে প্রশ্ন করেন, কিভাবে জানেন আপনি? কত সম্পর্ক ছিল, জীবনে কোনো দিন দেখে নাই। কারা গো? এই নবীর মিলাদুন নবীর আয়োজন করেছো, নবীর ভালোবাসার রশি মদিনার সাথে লাগাইছো, নিশ্চয়ই তোমাদের সাথে একদিন আমার নবীর স্বপ্নের দিদার হয়ে যাবে। আবু বকর উমর ডাকে, ও ওয়াজ করুনি নাই রে, আমার নবী দুনিয়ায় নাই, এক জুব্বা মুবারক তোমার জন্য বাজেট করেছে। ওয়াজ করুনি বলেন, আমার জন্য জুব্বা নিয়ে আস। আপনারা কি নবীকে ভালোবাসেন? হ। আপনারা ভালোবাসার কি প্রমাণ আছে আমারে দেখান তো। কথা কয় না, কি প্রমাণ আছে? নবীজির উহুদের জমিনে দুইটা দান মোবারক ভেঙেছে, আপনারা কি জানেন? হ জানি। দেখি আপনারা হা করেন। হা করলে, ও আবু বকর উমর রে, নবীর দান নাই, তোমাদের মুখে দান দেখা যায় রে। কেমন ভালোবাসো? আমি ওয়াজ করুনির মুখের দিকে তাকাইয়া দেখো, আমার মুখে একটা দাঁত না। যেদিন শুনেছি আমার নবীর মুখে দাঁত ভেঙেছে দুইটা, আমি পাহাড়ে বসে পাথর দিয়ে বাংলাম দুইটা।
উপরের দাঁত ভেঙ্গে ভাবলাম উপরের দাঁত না নিচের দাঁত, নিচের থেকে বাংলাম দুইটা, এই দুইটা না হইয়া যদি ডান দিকের হয়, ডান দিক থেকে বাংলাম দুইটা, ডান দিকের উপরে না হইয়া যদি বাম দিকের দুইটা হয়, বাম দিকের বামলাম দুইটা। এইভাবে আমি অস্করণী নবীর ভালোবাসায় ভাঙতে ভাঙতে 32টা দাঁত বাংলাম রে, নবীর ভালোবাসায় সবগুলো শেষ করে দিলাম। এবার আবু বকর উমর বলেন, ও অস্করণী বুঝেছি তোমার ভালোবাসায় নবী খুশি হইয়া তোমাকে জুব্বা মুবারক বাজেট দিয়েছে। অস্করণী জীবনে কোনোদিন আমার নবীর দেখা পায় না, এত দূর থেকে যদি ভালোবাসাই নবী পাকের জুব্বা মুবারক পাইতে পারে, আমরা বাংলার জমিন থেকে সত্যিকার অর্থে নবীর ভালোবাসা দিলে আমরা কি নবীর দিদার পাইতে পারি না? বাবারা, কোন নবী? যেই নবীর কথা মানার জন্য আমার আল্লাহ বলেছে কবর যাওয়ার আগে মুসলমান হও। মুসলমান কিভাবে হবেন, কোন কায়দায় কোন আদর্শে মুসলমান হবেন? আল্লাহ বলেছে তোমরা আমার নবীর কথা মানো। কোন নবী? যেই নবী সকল সৃষ্টির জন্য রহমত। এখন এই নবীর কথা আপনারা মানা দরকার আছে কিনা? তাহলে কবরে গিয়া পাইবেন খাউন, আর যদি না মানেন কবরে গিয়া পাইবেন আগুন। কিভাবে আগুন, কিভাবে খাউন? আসুন আমি অল্প সময়ের মধ্যে এটা শেষ করতেছি, আপনাদের কষ্ট হইতেছে না তো? খাউন আর আগুন। নবীর কথা মানলে খাউন, না মানলে আগুন। মানলে আবু বকর, না মানলে আবু জাহেল। মানলে জান্নাতি, না মানলে দুজুকি। সহজ ওয়াজ। নবীর কথা মানবেন। আল্লাহ বলছে, আল্লাহর কথা রাইখা নবীর কথা মানতে রাজি আছেন? নবীজি একটা চিঠি নবীর পক্ষ থেকে আসছে আমাদের কাছে। নবীর একটা চিঠি আপনাদের সামনে দিলাম। প্রথম চিঠিটা হলো কাফা বিল মাউতি ওয়াইজান। রাসূল বলছে একটা ওয়াজ যথেষ্ট, তুমি তোমার মৃত্যুর কথাটা স্মরণ করো। আচ্ছা, আমরা যে মরতে হবে এই কথাটা কি রাইট? আল্লাহ তো বলছে, নবীও বলতেছে। আচ্ছা, মরার পরে যে কবরে যাবেন, কবরের জন্য কি কোনো রোজগার করছেন? বাড়ি গাড়ি কত কিছু করলেন, এগুলি যে রোজগার করে বাড়ি টাড়ি করলেন, কবরে যাবেন, কবর রোজগার কি লইছেন? বাবারে, যত সয় সম্পদ আছে, ময়রা দেখেন না, ময়রা দেখেন, যত সয় সম্পদ আছে আপনার মৃত্যুর পরে আপনার ছেলে মেয়েরা বাট করে নিয়ে যাবে, আপনারে একটা টাকাও দিবে না। ময়রা দেখেন, এও তো কথা যে ময়রা আবার সাম কেমন, এও তো কতই। আসুন তাহলে একটা বাস্তবতায় যাই। এক বেচারা ময়রা দেখছি, এক বেচারা শুনছে কবরে গেলে আযাব হইব। হ্যাঁ কয় একদিন ময়রা দেহি কবর গিয়া, জীবিত বেড়া কবর গেছে, নিজেই কবর কইরা রাত্রে কবরের উপরে ছানি দিয়া ভিতরে বই রইছে, কি আযাব হয় দেখতো। ওয়ারেন্টের আসামি ধরতে পুলিশ যাইতেছিল, দারগা সাহেব যাইতেছে, দুই পুলিশ লইয়া এই যে রাস্তার কিনারে ফাও গেছে গা এই হের কবরের ভিতরে গেছে। পরে এমনি আঞ্জাদা ধরছে, কয় এর লেগে কবর বসলাম, দেখলাম কি আযাব হয়। কই আযাব নাই তো, খালি পুলিশে ভাড়া মারে। পরে আঞ্জাদা ধরলাম, পরে দেখলাম যে চুলো দুইটা টাইনা তুললেন, এই তো আর আযাব কই। পুলিশ দু তিন বাড়ি ফুটকির মধ্যে দিছে, ফাতলামি করতে আর জায়গা ফসলা। সকালবেলা মানুষ দেখছি মৌলবীরা যে কই কবর আযাব দেখতেছি, ফইলা এক পুলিশে ভাড়া মারে। পরে আরেকটাই চুলো দুইটা টাইনা তুলে, আরেকটাই দুইটা ফুটকিত বাড়ি দেয়। এরপরে যা বাড়ি এহেন হইয়া। আচ্ছা, আসলে কি কবর আযাব এটা? এই বেটা মরার আগে মইরা দেখছি। ও যুবক, কবরের আযাব পাকিস্তানের ঘটনা। 91 সনে মাসিক পত্রিকার খবর, একটা যুবক মৃত্যু হলে পীর দুহা কবরস্থানে তাকে দাফন করার জন্য কবর কুড়ে লাশ নিয়ে গেছে, যা দেখে কবরটা বন্ধ হয়ে গেছে। অর্থাৎ কবরে বুঝাইতেছে তোর মতো পাপীকে আমি রাখবো না। 91 সনের মাসিক পত্রিকা। ইমাম সাহেব ছিলেন আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি আসনা দেশে, এখন তো ওলিদের মর্যাদা নাই, এখন ওলির দরকার পড়ে না, এখন ওলির কোন প্রয়োজন পড়ে না, যে যুগ পড়ছে। আবার মাঝে মাঝে দিহি পড়ে, যখন বন্যায় সারা দেশ পানির নিচে নাইগা, তখন দেখছি রেডিও সেন্টারে গান দেয়, ওলি আল্লাহর বাংলাদেশ, কয় না, শহীদ গাজীর বাংলাদেশ, তাদের রস্তে রহম করুন আল্লাহ।
আজকে তাদের দোয়ায় যে দাও, বিপদে বললে বুঝিও। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ রে, এটা কেমন পাগল রে, আমার একটু দেখাও না। উমাইয়া ইবনে খালফ দরজাটা খুলে দিলে আবু বকর দেখে সমস্ত শরীরে রক্তে লাল লাল হয়ে গেছে। আমি যেই নবীর পাগল, আরেক পাগল এখানে বন্দী হইয়া কান্দে। আবু বকর বলেন, উমাইয়া ইবনে খালফ, এই পাগলটাকে বিক্রি করে দাও না, মাইরা লাভ হবে কি? বিক্রি করলে তুমি নিবে? আবু বকর বলেন, নিব। কত দাম? যা দিয়ে কিনছি তা দিতে হবে, আমি রাজি, তাই দিব। ও আবু বকর, এই পচা বেলাল নিয়ে কি করবে? আবু বকর কান্দে, উমাইয়া ইবনে খালফ রে, নবীর পাগল দে রে, আমি নবীর দরবারে লইয়া যাইব। উমাইয়া ইবনে খালফ বলেন, আরো যদি বেশি টাকা দাম চাই তাও কি তুমি নিবে? আবু বকর বলেন, রে উমাইয়া ইবনে খালফ, শুধু বেশি টাকা নয়, আজকে যদি আমি আবু বকর 7 আসমান 7 জমিনের মালিক হই, আর তা দিয়ে যদি বেলালকে খরিদ করা লাগে রে, আমি 7 আসমান 7 জমিন দিয়া হইলেও বেলাল খরিদ করব, বেলাল থুইয়া যাইব না। আল্লাহ, এ হলো ভালোবাসা, এই হলো ভালোবাসার নিদর্শন। জীবন যায়, নবীর ভালোবাসা ছাড়ে না। আমরা একটু স্বার্থের জন্য নবীর কথা বুইলা যায়। আমার নবীর আশিক পাগল আবু বকর বেলালকে খরিদ করে রুমের ভিতরে যাইয়া ডাকতেছেন, বেলাল রে, আয় রে, আর মার খাইতে হবে না। বেলাল বলেন, আবু বকর ভাই, আমি তো উঠতে পারি না, আমার সমস্ত শরীর গা হয়ে গেছে। আবু বকর বলেন, তাই না দাঁড় করাই জি। ওমর বেলাল আবু বকর রেখে পিঠের মধ্যে, কাঁধের মধ্যে একটা হাত এইভাবে দিয়ে হাঁটতে পারে না। আবু বকর বলেন, হাত যখন আমার উপর ফেলে দিল, রক্তের চাপে আমার জামা লাল হয়ে গেল। যাইতে 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 বেলালকে নিয়ে আমার নবীর পাশাপাশি চলে গেলেন আবু বকর। আমার নবী কাছাকাছি যখন যায়, বেলাল আমার নবীর সুন্দর চেহারা দেখে একটা চিৎকার মারছে, রে দয়ার নবী, মায়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। বলুন, দয়ার নবী। দাঁড়াইয়া গুনগুন করে নবীর প্রেমের গান গায়। আমার নবী বলেন, আবু বকর রে, আয় রে, আমার বেলালকে আমার পাশে নিয়ে আয়। নবীজির সামনে দাঁড়াইলে বিবরণ যখন খুলে বললেন লম্বা হয়ে যাবে। আমার নবী একটু থুতু মুবারক 2 হাতের মধ্যে লইয়া যখন বেলালের গায়ে লাগাইল, বেলাল আগের চাইতে সুস্থ হইয়া যায়। এই ছিল ভালোবাসা, আর এই ছিল ভালোবাসার পূর্ণ নয়। তবুকের যুদ্ধে যাবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা একদিন বলে ফেললেন সামনে দাঁড়ায়া, স্বামী, তবুকের যুদ্ধে যাবেন? হ্যাঁ। শোনেন, আমার জন্য একটা নতুন কাপড় আইনেন। আচ্ছা, স্বামীর কাছে স্ত্রী কাপড় চাইতে পারে কিনা? অধিকার আছে না? আমার জন্য নতুন একটা কাপড় আনবেন। খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, নবীর মেয়ে হাসান হুসাইনের মা বলতেছেন, স্বামী, আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে এসেন। আবার বুঝাইয়া বলতেছেন, স্বামী গো, যেদিন আমার বিবাহ আপনার সাথে হয়, এই দিনও আপনি নতুন কাপড় দেন নাই। আচ্ছা, বিবাহের দিন একটা নতুন কাপড়ের সিস্টেম আছে কিনা? একবারে একটা কাপড় নতুন হইলে নিতে হয়। আর স্বামীর বাড়ির কাপড় পরেই মহিলারা এদিন দেয়, তার কবুল দেয়। কিন্তু ফাতেমা বলেন, বিবাহের দিন আমাকে নতুন কাপড় দেন নাই। আমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর পরে মায়ের কাপড় ছিল ঘরে। মৃত মায়ের কাপড় পরে আমি ফাতেমার বিবাহ হয়েছে। স্বামী গো, মৃত মায়ের কাপড় পরে আমার বিবাহ হয়েছে। 2টা সন্তানের মা হলাম, হাসাইন আর হুসাইন। একটা নতুন কাপড় দেন নাই, আমাকে একটা নতুন কাপড় দিতে হবে। যুদ্ধের থেকে আসার সময় নতুন কাপড় নিয়ে আসবেন। বলুন, এইভাবে স্বামীর কাছে চাওয়া স্ত্রীর অধিকার আছে কিনা? কিন্তু অধিকার মতো তো চাইলেন, কিন্তু স্বামী হযরত আলী একটু কষ্ট নিলেন মনে। কি?
যুদ্ধে যাইতেছি, এই সময় তুমি নতুন কাপড় চাইলা, যুদ্ধের থেকে আসতে পারি কি না পারি এই খবর নিলা না, মনটা একটু বাড়ি হয়ে গেল, কষ্ট হয়ে গেল, চলে গেছে যুদ্ধে। এদিক দিয়ে হাসাইন আর হুসাইন দুই ভাই নবীজির কাছে গিয়ে বলে, নানা নানা গো, আমার বাবা তবুকের যুদ্ধে যাচ্ছিল, আমার মা নতুন জামা চাইছিল, আমার বাবা দেখছি মনটা খুব কষ্ট, এদিন থেকে আমার নবী ফাতেমার ঘরে আর আসে না। এখনো দিনের মহিলারা স্বামীর মনে কষ্ট দেয় কিনা? দেয় না? স্বামীরা তো ঘুষ খাওয়া শিখাইছে মহিলারা। পার্শ্ববর্তী মহিলার স্বামী ব্যবসায়ী মানুষ, রোজার ঈদে 5,000 টাকার শাড়ি আনছে, আর পাশের ঘরের বেচারা চাকরি করে, কম দামি চাকরি, মহিলা তো চিলাইতেছে পার্শ্ববর্তী মহিলার শাড়ি 5,000, এই ঈদে 5,000 টাকার শাড়ি না দিলে তোমার সাথে কথাই কমো না, এই ফুইল্লা ফেসি হয়ে রয়েছে। স্বামী আইসে কয়, তোমার কি হয়েছে? মহিলা দামু তোমার লগে কথা কমো না। আরে কি ব্যাপার? 5,000 টাকার শাড়ি, বেচারা বেতন ওই 5,000, আছে না 5,000-এর কর্মচারী, কন্ত বেচারা কি দিয়ে শাড়ি আনবো? তখন ওই অপারক হইয়া অফিসে গিয়া বলে পিয়ন রে, একটু ডাইনে বাউে লইস, আছে না ডাইনে বাউর পয়সা? আমাদের দেশে কই উফরি উফরি, কই বেতন পাই কত? বলারা কই বেতন পাই তো 7,000, কই উফরি কেমন পা? বেতন 7,000-এর পরে জিগা উফরি কেমন পা? আচ্ছা উফরিটা কি জায়েজ? ওই সিগনেচার দেয় না 200 না দিলে। আপনাদের চট্টগ্রামের স্টেশনেও টিকিট নাই, আবার 10 টাকা বাড়াইলে টিকিট হয়। আমি একদিন বলছি, মাস্টার সাহেব এগুলি নিয়ে কারচুপি করবেন না, জনগণকে সঠিকভাবে দেন, আপনারা বেতন পান না। কহজু টিকিট নিবেন, না হলে পরে আসেন। আমার পরে আসতাম আমি, কি পরের ঘটনা কিন্তু একদিন কিন্তু পরের ঘটনাগুলি ক্যাসেটে পাইবেন। টিকিট নাই, টিকিট আছে, সিট নাই, ভাই সাহেব দূরে যাবো, 10 টাকা চার জন্য দিমু, কোথায় রাহেন দেখি, টিপা টাইপে কই একটা টিকিট আছে, 10 টাকা বাড়াইলে নাই টিকিট আছে। এই রূপ আমাদের বাংলাদেশে আছে কিনা বলুন তো? এইগুলি বন্ধ করতে হলে নারী সমাজ এগিয়ে আসতে হবে। মেয়ে নারী যদি, স্ত্রী যদি বলে দেয়, শোনো একটা পয়সা বেজাল আমার সংসারে আনতে পারবো না, এই বেজাল রোজগার আমার সন্তানদেরকে আমি খাওয়াবো না, বলুন স্ত্রী যদি এই কঠোর হয়ে যায়, স্বামী কি বাজে কাজে হাত দিতে পারবে? যে সমস্ত মহিলারা এইভাবে রোজগার পরিষ্কার রাখলেন, হালাল খাইলেন, ওই সমস্ত মহিলাদের সন্তানেরাই নামাজি হয়, আল্লাহর ওলি হয়। এখন সন্ত্রাস হয় কেন? কারণটা কি? এই খাওয়ার মধ্যে ভেজাল এলে কয় সিগনেচার তো এখন দেওয়া যাবে না, রোজারিদের পরে আইসেন। করে বাবা আমার আজকা দরকার, রোজারিদের পরে আইসেন, 100 দিলে দেওয়া যাইব না? 100 হবে না, দিছে 300 যখন ফাইলের নিচে থুইছে, উপরে সিগনেচার দিছে। এরূপ বাঙালির চরিত্রে আছে কিনা কন্ত? নবীর ভালোবাসার অর্থ কি? নতুন জামা আইনেন, হযরতে আলীর মনে কষ্ট গেল, মা ফাতেমা 2 সন্তান হাসাইন আর হুসাইন নবীজির কাছে খবর পৌঁছে দিল। আমার নবী বলেন, স্বামীর মনে কষ্ট দিয়েছে, ফাতেমার ঘরে আর যাব না। একদিন চলে গেল, নবীজি আসলেন না। 2 দিন চলে গেল, নবীজি আসলেন না। 3 দিনের দিন সকালবেলা ফাতেমা সহ্য করতে পারে না, হুসাইন রে যা তোর নানারে দেখো আমার বাড়িতে আসার জন্য। যে বাবা প্রত্যেক দিন 2 বার 3 বার করে আসতেন, আজকে কেন আসে না? আমার তো আর মন মানে না। ফাতেমা কাঁদতেছে। হাসাইন হুসাইন 2 ভাই গিয়ে নবীজির সামনে হাজির হলেন। নানা গো, মা কান্দে, আপনি কেন যান না? আমার নবী বলে দিলেন, হাসাইন হুসাইন তোর মারে বলে দে, নতুন জামা চাইয়া আমার আলীর মনে দুঃখ দিয়েছে, নতুন জামা চাইয়া রে আমার আলীর মনে দুঃখ দিয়েছে। যতক্ষণ পর্যন্ত
আলীর মন খুশি না করবে, আমি নবী ফাতেমার ঘরে যাব না। শুধু এটাই শেষ না রে হাসাইন হুসাইন, ফাতেমারে বলে দে স্বামীর মনে দুঃখ দিয়ে, ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়ে যদি মৃত্যুবরণ করে রে, আমি নবী ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না। নবীর আশিকেরা, নবীর পাগলেরা, স্বামী স্ত্রীর জীবনটা কিভাবে চলবে নবী যদি ভালোবাসা থাকো, নবীর কথাগুলো মানতে হবে, নবীজির চরিত্র নবীর আদর্শগুলো গড়ে নিতে হবে। আমি ফাতেমাকে মেয়ে বলে দাবি করব না যদি ফাতেমা স্বামীর মনে দুঃখ দিয়া কবরে যায়। এবার এই খবর পৌঁছে দিলেন হাসাইন আর হুসাইন মায়ের কাছে। 3 দিন শেষ, যুদ্ধ বিজয়ী হয়ে গেল। বিকাল বেলা তবুকের যুদ্ধের থেকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে। বহুদূর দেখা যায়। অন্যদিন যুদ্ধ শেষে আলী ঘোড়া চালাইয়া সরাসরি বাড়ির ভিতরে ঢুকতো বীর বিক্রমের মতো খুশি মনে। আজকে মনটা ভারী ভারী, আগের থেকেই গোড়ার থেকে নেমে গেলেন। ফাতেমা বাড়ির ভিতরে চুলার মধ্যে গরম পানি বসাইয়া অপেক্ষায় স্বামী কোন সময় আসবে, কিন্তু মনটা ভারী। গোড়ার থেকে নাইমা গোড়ার লাগাম ধরে আস্তে আস্তে আসতেছে। বাড়ির কাছাকাছি আসলে দৌড়ে যাইয়া ফাতেমা স্বামীর পায়ে সালাম করছে। অনের মহিলারা স্বামীর পায়ে সালাম করেনি, করে পারলে চাউল দেয় ফেলায় দিত। নবীকে যদি ভালোবাসা থাকো, নবীর আদর্শ মানতে হবে কিনা বলুন। আগেকার দিনে কেমন মানা মানতো। এক বেচারার নাম জুলফিকার। জুলফিকার নাম আছে না, আগের দিনের ঘটনা। তার নাম হইল জুলফিকার। এক জাতের খাওনের জিনিস আছে না, টক যায় এরকম গুলগুলি, কি কয়? জলফই। অন বিবি জলফইর দরকার, জলফই কইলে স্বামীর নামাইয়ে, এই জন্য সে জলফই কনা কথা। হ্যাঁ না, শুনে না, নিজের নামে নামে আনে দেয়। নবীর তরিকা, নবীর পক্ষে আসুন যদি নবীকে ভালোবাসে। আমার নবীর কলিজার টুকরা মেয়ে খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা, যিনি জান্নাতি মহিলাদের সরদারিনী হবেন। আল্লাহু আকবার বলো। ইনি স্বামীর কাছে নতুন জামা চাইলে একটু কষ্ট পাইলেন স্বামী। আমার নবী বলেছেন, ফাতেমা রে, এই স্বামীর মনে কষ্ট দিয়ে তুমি যদি মৃত্যুবরণ করো, আমি নবী তোমাকে মেয়ে বলে স্বীকার করব না। আসলে কি স্বীকার করবে না এটার জন্য বলে নাই, বলছে উম্মতের শিক্ষা দেওয়ার জন্য। স্বামী আসতেছে, আর আমরা দেশের মহিলারা যদি স্বামী এই কথার লেগে কষ্ট পাইতো, বাইতায়া 3 দিন লাগলো সোজা করবার লেগে। একটা নতুন কাপড় চাইছি, কাপড় দিছ না, আবার মনে কষ্ট নিছ। স্বামী বাইতাইয়া হেমে সারে সালাম করছে। কি করছে? সালাম করছে। মাগো, ও মেয়ে লোকেরা, তোমার স্বামীর পায়ে সালাম করো। তোমার স্বামীর পায়ে একটু ধুলাবালি, এটা তোমার জন্য নেকির পাল্লায় উঠে যাবে। ফাতেমার মতো মেয়ে, নবীর কলিজার টুকরা, নয়নের মণি, হাসাইন আর হুসাইনের মা, শেরে খোদা হযরতে আলীর বিবি হইয়া যদি জান্নাতি মহিলাদের সরদারিনী হইয়া যদি স্বামীর পায়ে সালাম করতে পারে, তাহলে আমাদের দেশের মহিলারা স্বামীর পায়ে সালাম করা দরকার আছে কিনা? সালাম করলেন স্বামী। হযরত আলী তো মনটা একটু ভারী। স্বামী, নতুন জামা লাগতো না? পয়সা নাই, আনবা কইতে, বুঝে রাখছি তো, লাগতো না, থাক, তুমি আমার সব। আচ্ছা, অন খুশি হইতেছে নেই? আলী, নতুন জামা লাগতো না, তুমি আমার সব, তুমি আমার শাড়ি। সুবহানাল্লাহ, না লাগতো না নতুন জামা। পায়ে সালাম করে আলী এখনো মনটা খুশি হয় নাই। তোর বাড়িটা হাত থেকে নিচে দেন আমার কাছে, যুদ্ধবীর আসছেন। ঘোড়ার লাগামটা দেন। ঘোড়াটা নিয়ে বাঁধছে, যুদ্ধের পোশাকটা খুলছে। স্ত্রী স্বামীর গায়ের পোশাকটা খুলছে, খোলার শেষে ঘরে রাখছেন। আয়সা হাতে ধরে টানতেছেন, স্বামী আসেন আসেন। পাথরের মধ্যে দাঁড়াইছে। গরম পানি দিয়ে পাও ধুয়াইলেন, হাত ধুয়াইলেন, মুখ ধুয়াইলেন, আঁচল দিয়ে মুখ মুছে দিলেন, হাত মুছে দিলেন, পাওগুলি মুছে পরিষ্কার করে হঠাৎ করে পায়ে ধরে পড়ে গেছে।
স্বামী, নতুন জামা চাইয়া তোমাকে কষ্ট দিয়েছি, সেজন্য আজকে 3টা দিন পার হয়ে যাই গো স্বামী, আমার বাবা আমার বাড়িতে আসে না। স্বামী, তোমার পায়ে ধরি, বলো আমি ফাতেমা তোমার পায়ে ধরেছি, যতক্ষণ পর্যন্ত তুমি খুশি না হইবা দুনিয়া কিয়ামত হবে, ফাতেমা পাও ছাড়বে না। হযরতে আলী মুস্কি মুস্কি হাসতেছিলেন, মুস্কি মুস্কি হাসতেছিলেন। এই ফাঁকে দিয়ে ইমাম হাসাইন আর হুসাইন দৌড়াইয়া গিয়া নবীর সামনে হাজির। নানা, নানা গো, নানা আসেন আসেন। দুই ভাই নবীজির 2 হাতে ধরে টানে, ও নানা আসো, আমাদের বাড়িতে বড় মজার খেলা চলছে। কি খেলা? আইসা দেখো, আমার বাবার পায়ে মা পড়ে আছে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছে, আমার বাবা আলী মুস্কি মুস্কি হাসতেছে। আসো নানা, দেখা যাও না। আমার নবী বলেন এইবার যাওয়া যাবে। একটা দৌড় দিয়ে বাড়িতে ঢুকলেন। ফাতেমা খুশি, আলী খুশি। ফাতেমা কান্দে, বাবা গো 3 দিন পর্যন্ত কেন আমি ফাতেমার খবর নিলা না? আমার নবী বলেন, ফাতেমা রে, দুনিয়ায় বন্ধুর চিঠি পাইলে 3 বার করে পড়ো বন্ধুর চিঠি, বান্ধবীর চিঠি পাইলে দরজা বন্ধ করে পড়ো ওই নবীর চিঠি পড়ো যেই নবী 63 বছর জিন্দেগি উম্মতি উম্মতি বলে কাঁদছে, এখনো সোনার মদিনায় শুইয়া শুইয়া আমার নবী 24 ঘন্টা উম্মতি উম্মতি বলে কান্দে। বলুন, এই নবীর পক্ষে থাকা আমাদের দরকার আছে কিনা? বাবারা, ভাইয়েরা, এই নবীর চিঠির মর্যাদা যদি দিতে পারেন ভাগ্য ভালো হয়ে যাবে। চিঠির মর্যাদা দিয়েছেন ওমরের জীবনী খুলুন। হযরত ওমর নবীর চিঠি নয়, নবীর আদুরের নাতি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠির মর্যাদা দিয়ে ওমরের জীবন তো ধন্য হয়ে গেল। হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে যদি ওমরের জীবন ধন্য হয়, নবীর চিঠির মর্যাদা দিলে বলুন আমাদের জীবন ধন্য হবে কিনা? ওমর নবীর চিঠি নয়, আদুরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা কিভাবে দিয়েছেন? হুসাইন, ওমর যখন মদিনার রাষ্ট্রপতি, হুসাইন এবং ওমরের ছেলে আব্দুল্লাহ 2 জন খেলাধুলা করতে যায়। এক পর্যায়ে হুসাইন বলে ফেললেন ওমরের ছেলেরে, গোলামের বাচ্চা গোলাম। আব্দুল্লাহ কয়, হুসাইন আমারে গোলামের বাচ্চা গোলাম কইছেন? বুঝছেন, আমার বাবা রাষ্ট্রপতি। বাগেরে থাপ্পড় দেয়, চিনেন না আমার বাবারে। বাড়িতে গিয়ে কয়, আব্বা ওমর কি? হুসাইন আমারে কয়, আমি বলে গোলামের বাচ্চা গোলাম। আপনি বলে বড় গোলাম, আমি বলে বাচ্চা গোলাম। ওমর হাসে, কয়, আব্বা আপনি হাসেন, বিচারটা করতে হবে। ওমর ডাকে, ও আব্দুল্লাহ, যার বিরুদ্ধে বিচার দিয়েছ তার বিচার করার ক্ষমতা আমার নাই। আব্দুল্লাহ, যেই নবী সেজদায় গেলে হুসাইন নবীর ঘাড় মুবারকে বসে থাকে, হুসাইন গার মুবারকে বসে থাকলে আমার নবী নামাজের তাসবিহ 5 বার 7 বার 9 বার 11 বার হুসাইন নামে না। নবী চাইলেন নামাইতে, কেন? আল্লাহ নি প্রশ্ন করে বসে, বন্ধু গো নামাজের সেজদায় গিয়ে নাতি কাঁধে লইয়া পড়ে আছো, নাতি পাইয়া কি আমি আল্লাহর কথা ভুলে গেছো? চাইছিলেন গাট থেকে নামাবেন, এমনি সময় আমার আল্লাহ বলেন, জিবরাইল রে আমার বন্ধুর কানে খবর দে, হুসাইন আমার বন্ধুর ঘাড়ে বসা আছে, আমি আল্লাহর কাছে বড় ভালো লাগে, যতক্ষণ পর্যন্ত হুসাইন ইচ্ছা করে না নামবে রে ততক্ষণ পর্যন্ত যেন আমার বন্ধু সেজদায় পড়ে থাকে। এই হুসাইনের বিচার করার ক্ষমতা আমি উমরের নাই। না বাবা, বিচার করতে হবে, যাও জুমার দিন বিচার হবে মসজিদে নববীতে। ওমর রাষ্ট্রপতি মিম্বরে উঠে ঘোষণা দিলেন, হুসাইন আছেন? হ্যাঁ। আমার ছেলেরে গোলামের বাচ্চা গোলাম কইছেন? হ্যাঁ কইছি। তা আমি তো রাষ্ট্রপতি, আমি তো কোনো গোলাম না, আমারও গোলাম কইলেন, ছেলেরে বাচ্চা গোলাম কইলেন, কই গোলামি করলাম? ইমাম হুসাইন আঙ্গুল ইশারা করে বলে, ওমর আমার সামনে বড় কথা কইেন না, আপনি কি আমার নানার গোলামি করেন নাই? ওমর 2টা চোখের পানি গাল বেবে জর্জর করে ছেড়ে দিলেন। মসজিদে নববীর মুসল্লিরা রে, তোমরা কি শুনেছো হুসাইন আমাকে কি বলছে? শুনেছি। আমি বলে নবীর গোলামি করেছি। হ্যাঁ। হুসাইন পারবেননি এই কথাটা কাগজে লিখে দিতে? পারবো, আমি দেখছি যেটা পারবো না। আমার নানার গোলামি করেছে ওমর,
তাই উমরের ছেলেরে গোলামের বাচ্চা গোলাম গালি দিলাম। ওমর এই চিঠিখানি হাতে লইয়া ডাকে, মসজিদে নববীর মুসল্লিরা রে, আমি নবীর গোলামি করেছি, প্রমাণ দিয়েছে ইমাম হুসাইন, আমি ওমর আর কোথাও কোনো ভয় করি না। ওমর বলেন, হুসাইন বলেছে আমি নবীর গোলামি করেছি আর আমি ভয় পাই না, নবীর গোলাম হইয়া কবরে যাব। ও মুসল্লিরা, আমি উমর যদি মৃত্যুবরণ করি, হুসাইনের চিঠির মর্যাদা দিলেন ওমর, আমি উমর যদি মৃত্যুবরণ করি, আমার কাফনের ভিতরে ঢুকাইবার আগে হুসাইনের লেখা চিঠি রে, নবীর গোলামি করেছি, আমার হাতের মধ্যে দিয়ে, আমার হাতটা কাফনের মধ্যে দিয়ে দিও। আমার আল্লাহ কই, উমর রে, আমার নবীর আদরের নাতি হুসাইনকে ভালোবাসা দিলে, আমার নবী মদিনার রওজাত থেকে বলুন এই ভালোবাসার খবর পাইছে কিনা? হুসাইনের চিঠির মর্যাদা দিয়ে ওমরের অবস্থা কি? ওমর রাষ্ট্রপতি, মসজিদের নববীর মধ্যে নামাজের ভিতরে ওমরের কলিজার মধ্যে ছুরির আঘাত করেছে, জামাতের মধ্যে ওমর ঢলে পড়ে গেছে, রক্তে মসজিদের নববী লাল লাল হয়ে গেছে, মুসল্লিদের পায়ের নিচে জামাতের মধ্যে রক্ত যাইতেছে, মুসল্লিরা নামাজের মধ্যে চিৎকার মারছে, কার রক্ত রে? মসজিদে নববী লাল হয়ে গেছে, ওমর ঢলে পড়ে আছে, ওমরের ছেলে ডাকতেছে, মুসল্লিরা গো, আমার বাবারাই আঘাত করেছে, কে জানি, দরজা বন্ধ করে দেন, প্রতিশোধ নিব, বিচার করব কোন মুনাফেক জানি আঘাত করেছে। ওমর ছোট্ট ছোট্ট সুরে ডাকে, ও বাবা আমার কাছে আসো, প্রতিশোধ নিবা, বিচার করবা আমাকে খুশি করার জন্য। হ বাবা, বাবা রে, বিচার করে প্রতিশোধ নিয়ে খুশি করতে পারবি না, আমাকে যদি খুশি করতে হয় আমি তো মরে যাব রে বাবা। একটা কথা শোনো। কি কথা? ছেলে, নবীজির রওজার পাশে আমার ভাই আবু বকর ঘুমাইছে, আর একটা জায়গা খালি আছে রে ছেলে, আমাকে যদি খুশি করতে হয় মা আয়েশা সিদ্দিকার কাছ থেকে অনুমতি নিয়ে আসো, আমি উমরকে নবীজির পাশে নিয়ে শোয়াইতে পারো, নবীর পাশে যদি আমারে শোয়াইতে পারো রে, আমি উমর খুশি হইয়া যাইব। অথচ তখনও তিনি রাষ্ট্রপতি, ইচ্ছে করলে গায়ের জোরে শুইতে পারতেন, কিন্তু ইসলাম কোনদিন গায়ের জোর ব্যবহার করে না। নবীরে মানে সব বুঝে আসবে। দৌড়ে গেলেন উমরের ছেলে, মা আয়েশা সিদ্দিকা, আমার বাবাকে ছুরির আঘাত করেছে, বাবার মৃত্যু হয়ে যাবে, বাবা কাঁদতেছে, নবীজির রোজার পাশে একটু জায়গা এখানে শোয়ার জন্য অনুমতি দেবেন? মা আয়েশা ভাবতেছেন, ইচ্ছে ছিল আমি এখানে শুইব নবীজির পাশে, এক পাশে আমার বাবা আবু বকর, আরেক পাশে আমি শুইব। উমর অনুমতি চাইলেন, কি বলবো, আচ্ছা আপনি এখন যান, আমি একটু পরামর্শ করি। উমরের ছেলে চলে গেছে, বাবা অনুমতি হয় নাই, তুমি আবার যাও, আবার যাও। আবার আয়েশা দেখে মা আয়েশা সিদ্দিকা নবীজির রওজার পাশে দাঁড়িয়ে আছে, প্রশ্ন রাখতেছেন, নবী গো, উমর আপনার পাশে শুইতে চাই, ইচ্ছে ছিল আমি আয়েশা আপনার পাশে শুইব। হুজুর বলুন কে আপনার পাশে শুইব? আমি আয়েশা না উমর? আমার নবী হুসাইনের চিঠির মর্যাদা দেওয়ার কারণে রোজার ভিতর থেকে নবী ডাকতেছে, আরে আয়েশা, আয়েশা রে, আমার উমরকে আমার পাশে শুয়ার অনুমতি দে। নবী ডাইকা ডাইকা পাশের বিছানায় শুয়াইলেন। নবীর আদরের নাতি হুসাইনের চিঠির মর্যাদা দিলে, নবী যদি ডাইকা ডাইকা পাশে শুয়াই গো, এই নবীর চিঠির মর্যাদা সরাসরি দিলে বলুন বিপদে পড়লে নবী আমাদের পাশে আসবে কিনা? বাবারা ভাইয়েরা, মরতে হবে, মরার আগে আসুন রাস্তাটা ক্লিয়ার করি। নবীর চিঠির মর্যাদা দেই। নবী বলেছে কাফা বিল মাউতি ওয়াইজান, একটা চিঠি হলো একটা ওয়াজ যথেষ্ট, মৃত্যুর কথা স্মরণ। আরেকটা চিঠি হলো আদ-দুনিয়া ও মাজরাতুল আখিরা, এই জগৎ থেকে আখিরাতের বাজার আমাদের করতে হবে, কিন্তু দুনিয়ার বাজার করলাম, আখিরাতের বাজার নাই। মরে দেখেন আপনার কিছুই দুনিয়ার সঙ্গী নাই। আরে মা বাবার কথা মতো যে জন চলে না, বলুন মা বাবার কথা মতো যে জন চলে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হাইরে আল্লাহ নবীজির
মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মা বাবাকে দুঃখ দিলে নামাজে রোজা যাই বিফলে, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, মার কলি যায় আঘাত দিলে খোদা সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবী। মা দুঃখের কথাগুলো বুঝাইতে চাইতেছে, কবিরাজ রে এই সন্তান যখন আমি মায়ের পেটে ছিল 10 মাস 10 দিন, কোন রাত সারা রাত আমি ঘুমাইতে পারি নাই, দাঁড়ায়া দাঁড়ায়া কাটাইছি। যেদিন বাবা দুনিয়ায় আসবে রে কবিরাজ, প্রথম দিনের ব্যথা সহ্য করেছি, কারো কাছে কই নাই। দ্বিতীয় দিনের ব্যথা জিহ্বা কামড়ায় সহ্য করেছি, তৃতীয় দিনের ব্যথা সহ্য করতে পারি নাই রে কবিরাজ, বেহুশ হয়ে গেছি। আমার শাশুড়ি মা দৌড়ায় আসছে, আমার বৌমার কি হলো? আশপাশি মুরব্বী মহিলাদেরকে দৌড়ায় জোর করেছে। মহিলারা বলছে ভয় পায়েন না, অন্য কিছু না, আপনার বৌমার সন্তানাদি হবে। তাহলে তোমরা আমার বৌমার মাথায় পানি দাও গো, আমার বৌমা বেহুশ হয়ে গেছে। কবিরাজ বালতির পর বালতি পানি মাথায় দিয়ে জ্ঞান যখন ফিরলে রে কবিরাজ, এত ব্যথা সহ্য করতে পারি না। আমি মুরব্বী মহিলাদেরকে বলেছিলাম সন্তানের প্রসব এত ব্যথা আমি আগে জানি না গো মা। ও মুরব্বী মা মহিলারা, আমার একটা দাও দাও, নিজের গলা নিজে কাইটা মৃত্যুবরণ করি, সহ্য করতে পারি না। দেখলাম মহিলারা দাও জাতীয় সবগুলো জিনিস ঘরের বাইরে ফেলাইয়া দরজা বন্ধ করে দিয়েছে। আবার বলেছিলাম মহিলারা গো আমার 2 টাকার বিষ কিনা দাও গো, সন্তানের প্রসবের এত ব্যথা আমি আগে জানি না। কবিরাজ মহিলার আমার মাথায় হাত বুলাইয়া বুলাইয়া বলছে মা পাগলামি করিস না, সন্তানের প্রসব এই ব্যথার কষ্ট আমরাও করেছি, সন্তানের মা হইলে এই কষ্ট করতে হবে রে মা। আল্লাহরে ডাকো, আল্লাহ আল্লাহ করো। এক একটা ডাক মারতাম রে কবিরাজ, ব্যথায়ও সহ্য হইয়া আল্লাহ গো কইয়া। এই ডাকগুলি যখন শুনে আমার আল্লাহ আর সে বসে বাজেট দিয়ে দিলেন। ফেরেশতারা রে যে মা প্রসব ব্যথার যন্ত্রণায় আমার আল্লাহ গো কইয়া ডাক মারে রে, এক একটা ডাকের বিনিময় এক একটা কবুল হজের নেকি আমি আল্লাহ দান করে দিলাম। মার কষ্টের বিনিময় আমার আল্লাহ দেয়, আমরা সন্তানেরা দেই না। বাবারে ভালোবাসতে পারেন নবীকে, মসজিদ বানাইতে পারেন, মাদ্রাসা বানাইতে পারেন, নামাজ পড়তে পারেন, রোজা করতে পারেন, হজ করতে পারেন, যাকাত দিতে পারেন, মুফতি মুহাদ্দিস মুফাসসির হইতে পারেন, মক্কা মদিনার ইমাম সাহেব যদি হয়ে যাও, এই মা বাবারে যদি কষ্ট দাও গো, আমার নবীর সুপারিশ নসিব হবে না। নবীর ভালোবাসার সাথে এই সম্পদগুলো পরিষ্কার রাখুন, মা বাবার সাথে সম্পর্ক ভালো রাখুন। আসলে মা আপন, নবীজি বলে গেছে মার পায়ের নিচে জান্নাত, যার পায়ের নিচে জান্নাত এর চেয়ে দামি মানুষ পৃথিবীতে আর নাই। এই মার দাম নাই, এই মার ইজ্জত নাই, এই মার কদর নাই, এই মার সম্মান নাই। তাহলে রোজগার কি করেছেন? নবীর চিঠি বাড়িতে নেন। নবী বলেছে আর দুনিয়া ও মাজরাতুল আখেরা, দুনিয়াটা আখেরাতের বাজার। বাবারে কবর সামনে, কার জানি কবে ডাক আসে। একটা কবরে রোজগার করে যাবেন, কবর গেলে পাইবেন খাউন, আর একটা কবরে যাবেন পাইবেন আগুন। 2টা পক্ষ, আগুনের পক্ষ আর খাউনের পক্ষ। এটাই হবে আমার শেষ কথা। আগুনের পক্ষ একজন নবীজির সাহাবীর জীবনী, বদর প্রান্তরের উপর দিয়ে যাচ্ছিল, দেখে একটা বিশাল ব্যক্তি, সারা শরীরে আগুন দাউ দাউ করে জ্বলতেছে, হাতের মধ্যে আগুনের বেরি, গলার মধ্যে আগুনের জিঞ্জিল, পায়ের মধ্যে আগুনের জিঞ্জিল, 2 জনে ধরে রাখছে, আগুনের লাঠি দিয়া মারতেছে বদর প্রান্তরে। ওই লোকটাকে দেখে ডাকতেছে ভাই আমার 1 গ্লাস পানি দাও, আগুনে পুড়ে আমার সব ছাই ছাই হয়ে গেছে। ওই 2 জন লোক বলতেছে চলে যাও, পানি দিও না। নবীজির সামনে হাজির, ইয়া রাসূলুল্লাহ বদর প্রান্তরের উপর দিয়ে আসতেছিলাম, এই ঘটনা দেখলাম, ব্যাপারটা কি, ঘটনাটা কি? নবীজি বলেন শোনো, যারে দেখছো কবর থেকে আগুনের ধাও ধাও করে পুড়তেছে, যারে দেখছো এই লোকটাই হলো আবু জাহেল। আগুনের জিঞ্জিল বাঁধা যারা ধরে রাখছে তারা হলো ফেরেশতা, আগুনের ডান্ডা দিয়ে মারতেছে, তারা শাস্তি দিতেছে। এইভাবে শাস্তি চিরকাল তার হবে।
কবরের মধ্যে এই আগুন দাউ দাউ করে জ্বলবে। আমার কাছে পানি চাইছিল, পানি দিতে নিষেধ করলো, তো তার কপালে পানি নাই, পানি কোনোদিন সে পাবে না। নবীর পক্ষ নেয় না বিদায়, আবু জাহেলের কবরে আগুন। আর আপনারা যারা নবীর পক্ষ নিলেন, নবীর পক্ষে কবর গেলে কি এটাই হবে শেষ কথা? আমার নবীর একজন আদুরের ভালোবাসার সাহাবী ছিলেন, মদিনার ঘটনা। যেই সাহাবীটার নাম কিতাবে আসছে আসওয়াদ, আরবি হলো আসওয়াদ, বাংলা হলো কালো, কালামিয়া। নবীজি একদিন ডাকে, আসওয়াদ বিয়ে করছো? জি না হুজুর। বিয়ে করবি? হুজুর বিয়ে করুম যে আমি তো কালো, কেউ পছন্দ করে না। নবী বলেন, আমি তোমার বিয়ের ব্যবস্থা করব। আচ্ছা, নবীর পক্ষে গেলে বলুন, নবী বিয়ের ব্যবস্থা করবে না? আমি ব্যবস্থা করব। হুজুর আপনি করবেন? আচ্ছা ঠিক আছে। নবীজি একটা চিঠি লিখছে, আসওয়াদ এই নাও, এই চিঠিটা মদিনার বড় বাড়িটা আছে না, বড় বাড়ির মালিকের হাতে দিও। বড় বাড়ির মালিক যায় দেখে বাড়ির সামনে বসা, আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা। নবীজি চিঠি পাঠাইছে। আরে বলো কি, বসাতে দাঁড়ায় গেছে। নবীর চিঠি খুলে দেখে লেখা, তোমার সুন্দরী মেয়েটাকে আমার কালো সাহাবীর কাছে বিয়ে দিয়ে দাও, ইতি রাহমাতাল লিল আলামিন। চুমা খাইয়া বুকে লাগাইছে, হাই হাই কি ভাগ্য, নবী চিঠি পাঠাইছে, আমার সুন্দরী মেয়েটাকে কালো সাহাবীর কাছে বিয়ে দিতাম। কিতাব লেখে মেয়েটা এত সুন্দরী ছিল, মদিনার মধ্যে একটা সুন্দর কোনো মেয়ে ছিল না। এই যে আমার বিয়ের প্রস্তাব। বাবা আমি কালো আর সুন্দর বুঝি না, আমি নবীর কথা মানি রে। ও সোনার বাংলার ভাইয়েরা, মা বোনেরা, যে ইয়াসরিব নামের পাথর আর বালুর দেশ, এই নবীর কথা মাইনা নবীর ভালোবাসা দিয়ে যাইয়া দেখো সোনার মদিনা হইয়া গেছে। আজকে সোনার বাংলা নাম দিয়ে নবীর ভালোবাসা দিতে পারলাম না বিদায় সোনার মানুষ হইতে পারলাম না। মদিনার মহিলারা পর্যন্ত আমার নবীরে কত ভালোবাসে। নবী জীবনী, নবী যুদ্ধে রওনা হলেন, একজন মহিলা 6 মাসের একটা বাচ্চা ছেলে কোলে লইয়া রাস্তায় দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। আমার নবী বলেন, মহিলারে বাচ্চা কোলে লইয়া কান্দো, ব্যাপার কি হুজুর? মহিলারা যুদ্ধে যাওয়া নিষেধ হয়ে গেছে, আমার আর কেউ নাই গো, আপনার পক্ষে কারে আমি যুদ্ধে দিব? ও মা বোনেরা, তোমার কোন সন্তান এই মাহফিল কমিটির সদস্য গো? তোমার ভাগ্য ভালো, ওই মদিনার মহিলা নবীর পক্ষে দেওয়ার জন্য কুলের সন্তান লইয়া দাঁড়াইয়া রইছে। আজকে কোন মায়ের সন্তান এই মিলাদুন নবীর কমিটির সদস্য হয়েছে? মাগো তোমার জীবন ধন্য। হুজুর আমার এই ছেলেটাকে যুদ্ধের ময়দানে নিয়ে যান, আমার আর কেউ নাই, কাকে আপনার পক্ষে দিব? নবীটি হাসে, এ কি বললা তুমি? 6 মাসের শিশু, সে কি যুদ্ধ করতে পারবে, তীর মারতে পারবে? এবার ডাকতেছে মহিলাটা, হুজুর জানি সে পারবে না, কিন্তু আমার মনে বড় দুঃখ, না জানি নবীর গায়ে কেউ আঘাত করে গো নবী, আমার ছেলেটারে নিয়ে যান, তীর যদি মারতে নাও পারে, আমার মন বলে কাফের বেঈমানেরা যদি আপনার দিকে লক্ষ্য করে তীর মারে গো নবী, এই তীরগুলো আপনার গায়ে লাগার আগে আগে আমার ছেলেটারে তীরের সামনে তুলে ধরে রাখবে। তীর খাইয়া আমার 6 মাসের ছেলে দুনিয়ার থেকে বিদায় হয়ে যাবে, আমি মায়ের কোনো দুঃখ থাকবে না, কিন্তু রাসূলের গায়ে যেন আঘাত না লাগে। মদিনার মহিলারা পর্যন্ত এইভাবে আমার নবীরে ভালোবাসতেন। আজকে ইয়াসরিব নামের পাথরের দেশ সোনার মদিনা হয়ে গেছে। এবার মেয়েটা ডাকতেছে, বাবা গো আমি সুন্দর আর কালো বুঝি না, নবী চিঠি পাঠাইছে, নবীর কথা মানতে যাইয়া সুন্দরী মেয়ে কালোর কাছে বিয়ে বসতে রাজি হয়ে গেলা। বাবা ডাক দেন, যাইতেছে গা, নবী কষ্ট পাবে। মদিনার মহিলারা পর্যন্ত নবী কষ্ট পাবে এই কাজ করতে রাজি না। ডাক দেন, বাবা তো আগেই রাজি। আসওয়াদ কালামিয়া আসেন। দাহের সাইজ দেখা যা ভালোই, বিয়াটা যদি হয় আপনারা কি দাওয়াত দিলে যাইবেন? কেউ রাজি না, যাইতেন না। বুঝছি কিছু টাকা পয়সা লাগে হয়তো বিয়াত গেলে, এলিগে রাজি না। আরে এই বিয়ার টাকা লাগতো না, রাজি কিনা কন? জাম লাগতো না, বিয়া হয়ে গেছে। আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম ভাতিজা, কি ব্যাপার? বাবা আমার মেয়ে তো রাজি হয়েছে। করতে রাজি হলে তো খুশির ব্যাপার, আল্লাহ তো রাজি হইতো না, রাজি করাইছি। নবীর পক্ষের বেইজ্জতি হতে পারে না, এটা আল্লাহ দেবে না। বাবা শুনেন, মহারণার টাকা আনছেন? আসওয়াদ কয়, মহারণার টাকা? নবীর চিঠি ছাড়া আমার কাছে আর কিছু নাই।
আচ্ছা এই নবীর চিঠি থাকলে আর লাগে কিছু? নবীর চিঠি কিছু নাই। মেয়েটাকে আব্বা আপনি না ধনী মানুষ, নবী যখন পাঠাইছে মনে হয় গরিব লোক, মহারণার টাকা দেওয়ার জন্য আপনি তাকে কিছু সাহায্য দেন। কেমন মেয়ে, বাবারে পরামর্শ দেয় নবী খুশি হইব কোন কাজে, দেন নবী খুশি হইব, আল্লাহ খুশি হইব, সাহায্য, যৌতুক না সাহায্য। মেয়ের পরামর্শ